যারা এখনো দোদুল্যমান আছে কোন দিকে যাই কি করি, ওই যে আমার বিএনপির বন্ধুরা তো টাকা দিচ্ছে, শোনেন না, টাকা দেয়। একদিন এসে বলে তোমরা ভোট চাই আসো, 10 বাড়ি যাও, এই নাও 200 টাকা। মানুষ জন বিক্রি করতে জানে, কিসেন বিক্রি করার মতো। আমি বলি সারা বছর যে লোকটা এলাকায় আসে না, বিল ডাকাতি আর পানি মন ডুবে গেল, সন্ত্রাস হলো, এ হলো, জেল মেল খাটলাম। আমি তো ধরেন এমপি ছিলাম, একবার জিতলাম একবার হারলাম, মরিয়ে পুড়িয়ে জেল খেটে আমি আপনাদের মাঝেই তো ছিলাম রে ভাই। কিন্তু যিনি এখন বলছেন আমার বাড়ি ডুমুরিয়ায়, আমি ডুমুরিয়া কালকে সেই টুলনা ওনার বাড়ির কাছে সরস্বতী পূজার কি বাণী অর্চনা, ওখানে গেলাম। জিজ্ঞেস করলি আপনারা ওনারা দেখছেন কোনোদিন? না, আমরা অনুকরণ দেখিনি, এইবার দেখতেছি। সারা বছর তোমরা দুঃখ কষ্ট অভাবে খোঁজ নিলে না, ভোটের আগে এসে 500 টাকা 1000 টাকা দিয়ে আমার রায়টা আমার বিবেকটা কিনে নেবা, এটা কি কোনো বিবেকবান জ্ঞানী সৎ মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না। তারপরে তারা ভয় দেয়, ভোট না দিলে কিন্তু ঠ্যাং ভেঙে দেবানি। আর যিনি আসছেন তিনি ঢাকা লন্ডন থাকেন, দুর্নীতির মামলায় উনি সাজা খাটছিলেন, উনি ওনার বউ খাটছিলেন, প্রচুর টাকা, হাওয়া ভবন ছিল না এক সময়, সে হাওয়া ভবনের উনি মালিক ছিলেন। টাকার তো কোনো হিসাব নাই, যেভাবে বস্তার মুখ খুলে দিচ্ছে খালি সরাই দিচ্ছে, খালি গুনার টাইম পাচ্ছে না। থানার নেতার এত হাজার, ইউনিয়নের নেতার এত হাজার, ভোট কেন্দ্রে এত হাজার, এভাবে টাকা বিলি করতেছে। তো আমরা কি এই অবৈধ হারাম টাকার পেছনে কি আমাদের মূল্যবান রায়টাকে বিক্রি করে দেব না দেব না বলেন? আপনারা শক্ত থাকবেন, টাকাকে ফেরত দেবেন। তারপর আবার ভয় দিচ্ছে। আমি বলছি এত ভয় দিয়ে এবার কাজ হবে না। হিন্দু মুসলিম আমরা এক জায়গায় বসবাস করি, আপনারা কোনো গাবড়ে যাবেন না। আমি গোলাম পরোয়ার যদি নিরাপদ থাকতে পারি, তো আপনারা ইনশাল্লাহ নিরাপদ থাকবেন। আপনাদের বিপদে আপদে আমি ইনশাল্লাহ পাশে থাকবো, কোনো হুমকি তো হবে না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, সেদিন ডিসির ঘরে মিটিং করে বলেছি, নতুন এসপি আসছে তাকে আমি বলেছি, তারা বলছে স্যার কোন হিন্দুকে যদি দল করার কারণে ভোট দিতে হুমকি দেয়, তার নামটা থানায় দিতে বলবেন, থানা যদি না নেয় আমার কাছে দেবেন, আমি দেখবো। সবাই এবার কঠোর আছে, ভয় দিয়ে কোনো কাজ হবে না। আর আমি বলি যে ভোটের